من الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু অন্য অন্য জিনিস মারা যাওয়ার পর তাদের কোনো হিসাব নিকাশ নেই, তাদেরকে কোনো হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে না। একমাত্র মানুষ ও জিন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনে দুটি জাতিকে বিচারের মুখোমুখি করবেন। আজ আমরা জানবো মৃত্যুর পর মানুষ এবং জিনের রূহ কোথায় রাখা হয়, মৃত্যুর কি অবস্থা। আল্লাহ বান্দা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বারজাখ। আর আপনি অবশ্যই জানেন যে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। মৃত্যুর পরপরই মৃত্যু ব্যক্তির উপর ছোট কিয়ামত কায়েম হয়ে যায়। মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করার পর প্রতি সকাল বিকালে তাকে তার ঠিকানা দেখানো হয়। যদি সে জাহান্নামী হয় তবে জাহান্নাম দেখানো হয়, আর যদি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত দেখানো হয়। ঈমানদারের কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। উত্থান দিবস পর্যন্ত তাকে এমন ভাবে সুখ শান্তিতে রাখা হয়। আর যে ব্যক্তি কাফের, তার কবরকে সংকুচিত করে দেওয়া হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয়, সাপের আঘাত দেওয়া হয়। কবর থেকে কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত যতদিন না হবে ততদিন পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমরা জানবো মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাহাদুকুমুল মাউত ক্বালা রাব্বি আরজিউনি লাআল্লি আমালু সালিহান কিয়ামান তারাক্কাসুহা ইন্নাহা কালিমাতু ওয়া কাইলুহা ওয়া মিন রাই বারজাখুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনোই নয়। এটি একটি বাক্য যা সে বলবে যেদিন তাকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বর্জক। অর্থাৎ এই মৃত্যু ব্যক্তিকে বর্জকে রাখা হবে। আয়াত থেকে আমরা শিখতে পেলাম, যখন মৃত্যু উপস্থিত হবে তখন মানুষের চোখ খুলে যাবে। সে তখন ভালো কাজ সম্পাদন করার জন্য আরো সময় কামনা করবে, কিন্তু তাকে আর সময় দেওয়া হবে না। 2 নাম্বার হলো, মৃত্যুর সময় এ ধরনের প্রার্থনা অনর্থক, এতে কোনো ফলাফল বয়ে আনবে না। 3 নাম্বার হলো, বর্জকের প্রমাণ পাওয়া গেল যে মৃত্যু ব্যক্তিকে কবর এবং হাসর এর মাঝখানে যে সময় তার রূহটা রাখা হবে আলমে বর্জকে। বর্জকে জীবন শুরু হয় মৃত্যু থেকে আর শেষ হয় পুনরুত্থান দিবসে। সুতরাং বুঝতে পারলাম মৃত্যু এবং হাসরের মাঠ পর্যন্ত মৃত্যু ব্যক্তির রূহটাকে আলমে বর্জকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নতবার তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন। আর ফিরআউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায়
তার সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হইবে ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। আয়াত থেকে আমরা শিখতে পারলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার অনুসারীদের আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। ফিরআউনের অনুসারীদের পতন হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দুর্যোগ দেখানো হয়। এক কথা দিয়ে বর্জকতার শাস্তির বিষয়টি আবারও প্রমাণিত হলো। কিয়ামতের পর অপরাধীদের যে শাস্তি হবে সেটা বর্জকের শাস্তির চেয়ে কঠোরতম হবে। প্রসঙ্গে হযরত বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখন কবর খোঁড়া শেষ হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমন ভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসেছে, অর্থাৎ আমরা কোনো নড়াচড়া করলাম না। আর তার হাত ছিল চন্দন কাঠ, যা দিয়ে তিনি মাটির উপরে মৃত্যু পিটাচ্ছিল। তিনি তখন মাথা জাগানো আর বলল, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটি তিনি দুবার কিংবা তিনবার বললেন। এরপরে তিনি আরো বললেন, যখন কোন ঈমানদার বান্দার মৃত্যু পৃথিবীতে থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার ফেরেশতা আসেন। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হ্যাঁ অমুকের আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পান পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না। তাকে সেই জান্নাতে কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মেশক আছে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তার আসমানের দিকে যেতে থাকবে। আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, এই পবিত্র আত্মা। তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুকের ছেলে অমুক এমনি ভাবে প্রথম আসমানে চলে যাবে, তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে। এমন করে প্রতিটি আসমান অতিক্রম করেন যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা আমলটা ইল্লিনে রেখে দাও আর আত্মারা দুনিয়ায় তার দেহের কাছে পাঠিয়ে দাও। এরপর কবরের প্রশ্নোত্তরের জন্য দুজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভুকে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দিন কি? সে উত্তরে দিবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেনো কিনা? অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি অথবা চেহারা মোবারক দেখিয়ে বলবেন, তুমি এই ব্যক্তিকে চেনো কিনা যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছেন, তাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার কবর থেকে জান্নাতের একটা দরজা খুলে দাও। জান্নাতের শুকরানো বাতাস আসতে থাকবে, যত দূর চোখ যায় তত দূর কবর প্রশস্ত করে দেওয়া হবে। তার কাছে সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরিহিত, সুগন্ধি সরিয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো। দুনিয়াতে এ দিনের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাকে মৃত্যু। ব্যক্তি সুসংবাদদাতা, এ ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তর বলবে, আমি তোমার নেক আমল সৎ কর্ম। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, আমার রব কিয়ামত সংঘটিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোন কাফির দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আখিরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কোন চেহারার ফেরেশতা আগমন করে, তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাপড়।
তারা চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ গজবের দিকে চলে আসো। তখন তার দেহ প্রচন্ড কম্পন শুরু হয়ে যায়, তার আত্মা টেনে বের করা হয় যেমন অদ্র রেশমের ভিতরে থেকে লোহার ব্রাশ বের করা হয়। তখন আত্মা বের করা হয়, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না, সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে, তার লাশটিকে পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে থেকে ও ফেরেশতারা উঠতে থাকে, বলতে থাকে, কে এই পাপিষ্ঠ আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয়, অমুকের ছেলে অমুক। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াতটি পাঠ করেন, লা তুফাত্তিহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজুল জামালু ফিস সামাল খিয়াত। অর্থাৎ তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে। অর্থাৎ সুইচের ছিদ্র দিয়ে যেমনি ভাবে একটি উট প্রবেশ করতে পারে না, তেমনি তারাও জান্নাতে যাইতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার থেকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করে, মাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা হারামা মিনাস সামাই ফাতাখাত্তাত তাইরি আও তাহবি বিহি রূহ বিল মাকানিস সাহিক। অর্থ হলো, আর যে আল্লাহর সাথে শরীক করে সে যেন আকাশ থেকে পড়লো, অথবা পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস থেকে দূরে কোনো জায়গায় নিক্ষেপ করলো। এরপর তার তার আত্মায় চলে আসবে, ফেরেশতারা আসবে, তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞেস করা হবে, তোমার রব কি? সে বলবে, হায় আল্লাহ, আমি জানি না। তারা তাকে আবার জিজ্ঞেস করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায়, আমি তো আমার ধর্ম কি তাও জানি না। তারপরে জিজ্ঞেস করা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখিয়ে অথবা চেহারা দেখিয়ে যে জিজ্ঞেস করবে, ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সে উত্তরে দিবে, হায় হায়, আমি জানি না। তখন আসমান থেকে আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের একটা দরজা তার জন্য খুলে দাও, জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে, যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা উপভোগ করো, এতদিন বিশ্বাস করো নাই, আজ দেখো যে শাস্তি কেমন বিষয়। সে এই বিদঘুটে চেহারা লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎ কর্ম, তুমি পৃথিবীতে বসে যে অসৎ কাজগুলো করেছো, আজ আমি তোমার কাছে এসেছি। এরপর সে বলবে, হে প্রভু, আপনি কিয়ামত সংঘটিত করিয়েন না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে অন্যের দাফন কাফনে অংশগ্রহণ করতেন। কবরের শাস্তি বিষয়টি একটি সত্য বিষয়, একটি বিশ্বাস ইমানের অংশ। কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া সুন্নাত। ইমানদার ও বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য কেমন হবে? ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আরামসে দুনিয়া থেকে তার রূহটা জান কবজ করা হবে, তার অবস্থান হবে জান্নাতে। আর যখন পাপিষ্ঠ ব্যক্তির জান কবজ করা হবে, তার রূহ বের হতে অনেক কষ্ট হবে, এমনকি তাকে জাহান্নামের শাস্তি ভোগ করা কবর থেকে শুরু হয়ে যাবে। কবরে যাওয়ার পর ইমানদার তার পুরস্কার প্রতিদান পাওয়ার জন্য কিয়ামতের তরিগরি কামনা করবে, আর বেঈমান মনে করবে কিয়ামতের কায়েম হলে তাদের জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। তাই তারা কিয়ামতের কামনা করবে না। ওয়াজ ও নসিহতের সময় কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন ও কোরআন থেকে উদ্ধৃতি দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কবরে ফেরেশতাদের প্রশ্ন ও তার উত্তর দেওয়ার একটি সত্য বিষয়, এর প্রতি বিশ্বাস ঈমান রাখতে হবে, এটা ঈমানের অংশ। ইল্লিন ও সিজ্জিনের পরিচয় জানলাম। ইল্লিন এবং সিজ্জিন এই দুটি কিয়ামতের আগ পর্যন্ত এখানে মৃত্যু ব্যক্তির রূহকে রাখা হবে। এই দুটি জান্নাত ও জাহান্নামের অংশ বিশেষ। বারযুগী জীবনের সত্যতা হাদিস দিয়ে প্রমাণিত। হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। এই কথা দ্বারা ইমানদার ব্যক্তির সম্পদ বলতে তার নেক আমলের সওয়াব ও পুরস্কার বুঝিয়েছেন। আর ইমানদার ব্যক্তি জান্নাতে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবেন যদি তার পরিবার বর্গ ইমানদার ও সৎকর্মশীল হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে আমল করবে সে আমল অনুযায়ী সে ফল পাবে। বর্জকে জীবনের সুখ তার শাস্তির কিছু বর্ণনা হাদিসের মধ্যে জানা গেল। হাদিসের 4 জান কবজকারী ফেরেশতা মালাকুল মওত বলা হয়েছে, অর্থ মৃত্যুর ফেরেশতা। তার নাম কি তা কোরআনে বা কোন হাদিসে বলা হয়নি। আমরা এই ফেরেশতার নাম দিয়েছি আজরাইল। এটা কোরআন বা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্ভব এটা ইহুদিদের থেকে এসেছে, তাই এই নামটি ব্যবহার করা উচিত নয়। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং সমস্ত জীবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে যে কঠিন অবস্থা অথবা আরামদায়ক অবস্থা হবে সে সম্পর্কে আজকে জানতে পারলাম। মৃত্যুর সময় যে কষ্ট এবং শান্তি হতে পারে সে সম্পর্কে জানতে পারলাম। মৃত্যুর পর রূহটাকে কোথায় রাখা হবে সে সম্পর্কে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত লাভ করার